চলি যায় গো। গোবিন্দ সম্মুখে গিয়ে বলছে দাঁড়াও, এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না আমার ডাক? দুটি ঘোমটা সরিয়ে বলছে কে? এমা গোবিন্দ জি, শ্যাম সুন্দর, তুমি অসময়ে যমুনার কুলে কি করছো হে? বলো বলো, অসময়ে যমুনার কুলে? বলে না, তুমি সবই জানো। না আমি সত্যি জানি না। রাধারানী তোমাকে পাঠিয়েছে? দুটি বলছে না তো, রাধারানী কেন পাঠাবে, আমি আমার কাজে চলেছি, আমি আমার কাজে চলেছি। না না না, রাধারানী তোমাকে পাঠিয়েছে। বলো দুতি, আমাকে অন্বেষণ করতে পাঠিয়েছে? তো বলছে না গো গোবিন্দ, আমি আমার কাজে চলেছি। কিন্তু তুমি কেন এখানে? বলে সত্যি জানো না? বলে আমি কিচ্ছু জানি না। বলে তাহলে বলি শোনো, আমার রাধারানী অভিমান করে আমাকে কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছে। কি আর বলি তোমায়, রাধারানী কুঞ্জে আসবো বলে কথা দিয়ে আমি আসতে পারিনি। চন্দ্রাবলী কুঞ্জে গিয়েছিলাম, তাই আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। বলে হাই রে হাই, গোবিন্দ তোমাকেও তাড়িয়ে দিয়েছে? লজ্জা। দুতি মিলন করিয়ে দাও। সর্বনাশ, মিলন বড় কঠিন ব্যাপার, আমি মিলন করতে পারবো না। দুতি তুমি পারো একমাত্র মিলন করাতে, তুমি যা বলবে তাই শুনবো। বলে সত্যি তো? বলে হ্যাঁ। বলে তাহলে মালিনীর বেশ ধারণ করো। মালিনী? বলছে হ্যাঁ, না হলে আমি চললাম। বলে না না না, মালিনী হবো তো, কিন্তু মালা কোথায় পাবো? বলে কেন, যোগমায়াকে স্মরণ করো। ভগবান কোথা যোগমায়া, যোগেশ্বরী দেবী ভগবতী, দেবী ভগবতী ব্রজলীলায় সহায়কারিণী যোগমায়া, যোগমায়া। একটি মালার হালা নিয়ে প্রাণ গোবিন্দের করে দিলেন, গোবিন্দের করে দিলেন। এবারে কি করবো দুতি? বলে এই না গো, তুমি দেখছি কিচ্ছু জানো না। হ্যাঁ, চিৎকার করতে করতে চলো, কেউ মালা নেবে বলে আমার পিছু পিছু এসো, তারপরে দেখছি। দুতি চলেছে, তোমরা কেউ মালা নেবে গো। গোবিন্দ পিছু পিছু যাচ্ছে, আর বড় করে ঘোমটা দিয়ে বলছে ও গো ব্রজবাসিনী, তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, মালা নেবে গো, ও ব্রজবাসিনী। আচ্ছা দুতি, এইভাবে কেউ চিনতে পারবে না তো আমাকে? তবে হ্যাঁ, ব্রজবাসিনী, আমি স্বল্প মূল্যে মালা বিতরি, আমি স্বল্প মূল্যে মালা বিতরি, আমি স্বল্প মূল্যে মালা বিকই। তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, মালা নেবে। শুনতে পেলেন রাধারানী, ডাক দিলেন মালিনী। গোবিন্দ এক লাফে কুঞ্জের মধ্যে গেলেন। দুতিও এলেন। দুতিকে দেখে রাধারানী বললেন দুতি, বধূকে পেলেন না? দুতি বলছে কোথায় পাবো তাকে? দূর করে তাড়িয়ে দিয়ে কোথাও পেলাম না। তাহলে উপায়? বলে এখনো বসে বসে কাঁদো, কাঁদা ছাড়া কোনো উপায় নেই। যত কাঁদবে তত তাড়াতাড়ি গোবিন্দ আসবে। রাধারানী বলছে মালিনী, আমি আমার বধূর জন্য তো একটু মালা নেব। তোমার মালার কি গুণ আছে? আচ্ছা মালিনী, তুমি কেন মালা বিক্রি করছো? তোমার কেউ নেই? গোবিন্দ বলছে বড় করে ঘোমটা দিয়ে, ছিল গো একজন ভালোবাসার মানুষ, সে তো আমাকে দূর করে তাড়াই দিয়েছে, তাই কি আর করি বলো? বিনোদিনী মালাই বিক্রি করছি। বলা হারে কি দুঃখ মালিনী, তোমার যা দুঃখ আমারও সেই দুঃখ, তোমার যা দশা আমারও সেই একই দশা। বলে আহারে কি দশা গোরাই? বলে তোমার ভালোবাসার মানুষ না হয় তোমায় তাড়াইছে, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে একটু বেশি ভালোবাসা পাবো বলে বেশি করে অভিমান করতে গিয়ে মানের বসে তাকে তাড়ায়ে ফেলেছি। হরি বল। তাহলে দুজনে সই হয়ে এসো। গোবিন্দ বলছে খুব ভালো হবে, এসো। বলছে না না, তাহলে দুজনে সই হলাম আজ থেকে কিন্তু একদম। বলছে হ্যাঁ হলাম তো। তা ও মালিনী সই, তোমার মালার কি গুণ? আচ্ছা মালিনী,
তোমার নামটা কি একটু জানতে হবে। গোবিন্দ বড় করে ঘোমটা দিয়ে বলছে, বড় সর্বনাশ, নাম 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 মিথ্যা তো বলা যায় না, আমার নাম হরিমালিনী। কি হরিমালিনী? হা, কি মিষ্টি নাম গো, একেবারে বধুর মতো, কতক্ষণ নামই শুনিনি। আবার কালো বলে লোকে ডাকে কৃষ্ণ মালিনী, আমার নাম হরিমালি, লোকে বলে কৃষ্ণ মালিনী। আমি স্বল্প মূল্যে মালা বিতরি, রাধে আমার নাম হরিমালিনী, কালো বলে লোকে ডাকে কৃষ্ণ মালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে লোকে বলে কৃষ্ণ মালিনী। কালো বলে লোকে বলে কৃষ্ণ মালিনী। অবিনোদিনী, মালার গুণ বলি, বলে বলো। মালা শেফালি, মালার গুণ যে বলি, যে মালা শেফালি, মালার গুণ যে বলি। এই মালা গলাই দিলে মনের জ্বালা যাবে দূরে, মনের জ্বালা যাবে দূরে, মনের জ্বালা যাবে দূরে, আর মনে আসবে শান্তি। মালা শেফালি, মালার গুণ যে বলি। রাধারানী বললেন, বিশাখা শোন, এই মালা তোর জন্য একটা নিলাম। কেননা রাধারানী জানে বিশাখার মনে বড় জ্বালা। রাধারানীর অন্তরঙ্গা ললিতা আর গোবিন্দের অন্তরঙ্গা বিশাখা। ও মায়েরা, যদি রাধারানীর মনের কিছু হতো দুঃখ, ললিতাকে জানাতো, আর গোবিন্দের মনে কোনো দুঃখ হলে বিশাখাকে জানাতো। তাই যখন গোবিন্দ চলে গেছে কুঞ্জ থেকে, তখন থেকেই বিশাখার মন ভালো নাই। রাধারানী সেটা জানে, তাই বলছে, শোন, এই মালা তোর জন্য নিলাম, দেখ তো মনের জ্বালা দূরাই কিনা। কাজ হচ্ছে সত্যি একদম না, একটু আছে, একদম মনের জ্বালা জুড়াইছে। মালার এত গুণ। অবিনোদিনী, তাহলে এই মালাটা বলি, বলে বলো। মালা চামেলি, মালা চামেলি, মালার গুণ যে বলি। যে মালা চামেলি, মালার গুণ যে বলি। এই মালা গলাই দিলে দূরের মানুষ কাছে আসবে, দূরের মানুষ কাছে আসবে, দূরের মানুষ কাছে আসবে, আর মনে আসবে শান্তি। মালা চামেলি, মালার গুণ যে বলি। যেই না বলেছে এই মালা গলায় দিলে দূরের মানুষ কাছে আসবে, অমনি প্রচন্ড অভিমান হয়ে গেল রাধারানীর। কার প্রতি? না মালিনীর প্রতি। বলছে, মালিনী সই, এই মালা তুমি তোমার গলায় একটা পড়তে পারলে না? হ্যাঁ, এই মালা গলায় দিলে যদি দূরের মানুষ কাছে আসে, তুমি না বললা, তুমি না বললে যে তোমার ভালোবাসার মানুষ চলে গেছে দূরে তোমাকে ছেড়ে, তাই এই মালা তুমি তো তোমার গলায় একটা পড়তে পারতে, পড়লে তোমার ভালোবাসার মানুষ কাছে আসতো। গোবিন্দ আমার ছলনা করে বলছে, বিনোদিনী গো, মালা যদি নিজে গলায় পড়লে মালার গুণ ফলতো, তাহলে তো কবেই পড়ে নিতাম। মালা পরাবার জন্য ভালোবাসার মানুষ চাই, কিন্তু আমার সে ছাড়া আপন বলতে তো কেউ ছিল না, তাই আর মালা পরাই হলো। রাধারানী বলছে, একদম চুপ, আমি তোমার সই হয়েছি মানে আমি তোমার আপন নয় কি? আমি পরালে হবে না? গোবিন্দ আমার ঘোমটা নিয়ে বলছে, খুব হবে, দাও দাও দাও। কি মনে হচ্ছে? খেয়ে আসুন। হ্যাঁ, স্টেশন চরম স্টেশন না হুগলা স্টেশন? কাছাকাছি কোন স্টেশন? বৌরু। ও গুণের হাট চলে এসেছে, তাহলে তো কাছাকাছি। বাবা, মালার এত গুণ, ভালোবাসার মানুষ এত কাছে, তাই বুঝি এই ঢালাই রাস্তা ঢুকে গেছে। হরি বল, হরি বল। ও বিনোদিনী, খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে ভালোবাসার মানুষ আমার পাশেই দাঁড়িয়ে আছে।
এই মালার গুণ বলি, বলে বলো, বলে বিনোদিনী এই মালাটা শুধু তোমার জন্য এনেছি। মালা বকুলের, বকুল চেনো তো? ছোট ছোট বকুল ফুলের জবা গাছে হয়। তোমার বলেছি না, আমাদের দেশে জবা গাছে হয়। বকুল গাছেই বকুল হয় গো, ঝরে ঝরে পড়ে যায় ছোট্ট ছোট্ট ফুল, কি অপূর্ব সুগন্ধ। গোবিন্দ খুব ভালোবাসে কিন্তু। মালা বকুলের, ঝরা বকুলের, মালা বকুলে, মালা ঝরা বকুলে, মালা বকুলের, মালা ঝরা বকুলে, মালা বকুলে, মালা ঝরা বকুলে। এই মালা গলায় দিলে কৃষ্ণয়ঙ্গ প্রাপ্তি হবে, কৃষ্ণয়ঙ্গ প্রাপ্তি হবে, কৃষ্ণয়ঙ্গ প্রাপ্তি হবে, কৃষ্ণয়ঙ্গ প্রাপ্তি হবে। আর মনে আসবে শান্তি। মালা বকুলে, মালা ঝরা বুঝি এই মালা গলায় দিলে কৃষ্ণাঙ্গ প্রাপ্তি হবে। গোবিন্দ আমার ঘোমটা নেড়ে বলছে একদম, তুমি গলায় দিয়ে দেখো। চোরের মন পুলিশ পুলিশ। রাধারানী ভাবছ তাহলে গত রজনীতে আমার মনে হয় চন্দ্রাবলী বকুলের মালা দিয়ে কুঞ্জ সাজিয়েছিল। হায় রে, না বুঝে ভুল বুঝে বধুর উপর কত অপমাননা করেছি, কত অবিচার করেছি। চন্দ্রাবলীর কুঞ্জে গেল কেন বধূ? বকুলের মালার জন্য। সব দোষ মালার, তাহলে বধূর কোনো দোষ নাই। চন্দ্রাবলী বকুল দিয়ে কুঞ্জ সাজিয়েছিল একদম, না হলে আমার বধূ কখনো আমাকে মিথ্যাই বলেনি। নিশ্চয়ই মালার গুণে চলে গেছে। হায় রে, গোবিন্দ আমার এই কথা শুনে ঘোমটার আড়াল থেকে মৃদু মৃদু হাসছাড়া বলছে, বিনোদিনী তোমার মনে মনে যদি এত ছিল তবে কেন আমায় তাড়াইছিলে? কাঁদো, দেখবো তুমি কত কাঁদতে পারো। এবার বলছে, ও মালিনী সই, দাও 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 দাও, আমার গলায় পরিয়ে দাও। তাড়া করে আমার গোবিন্দ পাই। গোবিন্দ আমারে গিয়ে সেই মালাখানি পরায়ে দিলেন রাধারানীর গলায়। সবাই একটু ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না মালা পড়িয়েছে অমনি রাধারানীর নাসামূলে কৃষ্ণ পদ্ম অঙ্গগন্ধ প্রবেশ করেছে। অঙ্গ থরথর করে কাঁপছে। বুঝতে পারলেন মালিনী বেশে আমার গোবিন্দ ছাড়া আর কেহ নয়। লুটিয়ে বললেন চরণ তলে, বধূ বধূ হে, তোমার অভাগিনী দাসীকে তোমার চরণে ঠাঁই দাও। আমি অপরাধ করে তোমায় কুঞ্জ হতে তাড়াইছি। গোবিন্দ বলছে, রাই ওঠো চরণ হতে। অপরাধ তো আমিও কিছু কমও করিনি, অপরাধ তো আমি করেছি, তুমি আর কোথায় অপরাধ করলে? তাই ওঠো চরণ হতে। সখীরা বললেন, রাই অনেক ঝগড়া হয়েছে, অনেক কলহ হয়েছে, যা শ্যামনগরের বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করে জনমধন্য করি। হ্যাঁ গো, কলহ মানে কি? মিল তো, ঝগড়া। ও, আর অন্তর্হিত মানে চলে গেছে। অন্তর্হিত মানে চলে গেছে, ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর মান মানে কি? মর্যাদা, মান। সখীরা বলছে, অভিমান করার পরে গোবিন্দ তোকে যে মান দিয়েছে, যা শ্যামের বামে গিয়ে দাঁড়া। রাধারানী বললেন, সখী তোদের আজ্ঞা চাই, পরাণ বধূর বামে দাঁড়াই। সখী বিনা কোন লীলা পূর্ণ নাহি হয়। সখীরা বললেন, যা 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 যা, শ্যামের বামে গিয়ে দাঁড়া। শ্যামের বামে দাঁড়াইলা, উলুধ্বনি, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইলা, নবীনা কিশোরী গো,
করতালি গো দিচ্ছে করতালি আর পদ্মের পাতায় বনাই দিচ্ছে করতালি গো দিচ্ছে করতালি পথের পাতায় বানায় দিচ্ছে করতালি গো দিচ্ছে করতালি রাধা গোবিন্দের যুগল হেরে ভালো হরি হরি রাধা গোবিন্দের যুগল হরি বলো গরি গরি রাধা গোবিন্দের যুগল হেরে ভালো হরি হরি রাধা গোবিন্দের যুগল হরি বলো গরি গরি শ্যামের বাবে দাঁড়াইল গোবিন্দা কিশোরী গো গোবিন্দা কিশোরী হরি বল হরি বল बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल জয় জয় রাধারানী কি শ্যাম সুন্দর কি নৃসিংহ দেব কি নিতাই গৌর কি আপন আপন গুরু গোসাই কি নিতাই গৌর হরি বল হরি বল। সময় হয়ে গেছে, পরবর্তী সম্প্রদায় এখনই চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কখনো নবদ্বীপে ঘুরতে গেলে অবশ্যই এই অভাগিনীর বাড়িতে একবার যাবেন, ফোন করবেন। জয় রাধে। চলুন, পরবর্তী সম্প্রদায় আসছেন, তার আগে আমরা সবাই বিদায় নেব। ছোট্ট করে একটা ভজন আস্বাদন করি, পরবর্তী সম্প্রদায় তার মধ্যেই চলে আসবেন। সবাই দুই হাত তুলে বলেন নিতাই গৌর হরি বল। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত হবে কতদিনে। দুহাত তুলে সবাই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায়হর নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায়হর নিশি হব বলে চরণ দাসী, আমার বলে চরণ দাসী, হয় না কপাল গোনে, হয় না কপাল গোনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে,
ভক্তি সম্প্রদায় চলে আসুন। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পাই অন্যের সঙ্গে কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে